হ্যালো। হ্যালো, কে বলছিলেন? আপনি আমাকে চিনবেন না। মানে? মানে আপনি আমাকে দেখেননি। আমি আপনাকে দেখেছিলাম। আমি আপনাকে দেখিনি বা চিনি না। তো আপনি কি জন্য ফোন দিয়েছেন? ও অনেকদিন চেষ্টা করলাম আপনার নাম্বারটা নেওয়ার জন্য। কিন্তু হুম, নাম্বারটা পেলাম একটু লেট হয়ে গেল আরকি। কেন? ঠিক বুকিং হয়ে গেছে নাকি? না, আপনি অনেক সুন্দরী তো, তাই ভাবলাম কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। পাবনায় ভর্তি আছেন নাকি? না, পাবনায় কেন ভর্তি হব? শোনেন, হ্যাঁ, বলেন। শুনতেছি। আপনি এত সুন্দরী কেন? আমি হুম, নিজে তো সবাই সুন্দরী মনে করে। তাই না? আপনি আসলে অনেক সুন্দরী। আপনার চেহারাটা অনেক ভালো। আমি সুন্দরী না হইলেও তো আমি বলবো আমি সুন্দরী। আপনাকে যে দেখবে সে তো পাগল হয়ে যাবে। হ্যাঁ, আপনি আমাকে কোথার থেকে দেখতেছেন? আমি আপনাকে দেখেছি ওই আচ্ছা, তাহলে বলেন তো আমার বাড়ি কোথায়? আপনার বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া। এই জন্যই তো আমি বলতেছি আপনি কি পাবনায় থাকেন নাকি? কেন? আমি আপনাকে তো থাকি এক জায়গায়, বলেন এক জায়গার নাম, এই জন্যই বলতেছি। আপনাকে তো দেখেছি আমি কুষ্টিয়াতে। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার চেহারাটা দেখে তো আমি পুরা। তার সঙ্গে কথা বললি তার ভালো মন্দ জিজ্ঞেস না করলে আবার বিয়ে দেখি মনে করে মানুষ। হুম। আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। এই এত সময় ভালো ভালো আছি। ছিলাম না। আর আমার আমার পাগল প্রেমিক। হুম। এত সময় ভালো ছিলাম না, এই আপনার সঙ্গে কথা বলার পরে একটু ভালো আছি আর কি। এখনো তো ভালো করে কথা হয়নি, তারপর তার ভিতরেই ভালো হয়ে গেছে। হুম। এত সুন্দরী একটা মেয়ের সঙ্গে কথা বলতেছি, নিজেকে ধন্য মনে হচ্ছে। সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বললেই যাদের মন মানসিকতা খারাপ থাকে তারাও কি, তাদেরও কি মন মানসিকতা ভালো হয়েছে? হুম। Right. বুঝতে হ্যালো, হ্যাঁ। বলতে সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বললে যাদের মন মানসিকতা খারাপ থাকে হুম। তাদেরও কি মন মানসিকতা ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়ে যায়। আপনাকে তো আমি একদিন দেখে পুরা। পাবনার দেরি আছে নাকি? পাবনায়? হ্যাঁ, না, পাবনায় যাওয়ার আরেকটু বাকি আছে। আপনি যাবেন না হলে আমারও পাঠাবেন। হুম। না, আমি আপনাকে পাঠাবো না, আমি যাব। ঠিক আছে। আপনার তারপরে আর কি পাঠাইলে বলার তো আছে বলেন। সমস্যা। চেহারা সুন্দর, মাথা ভর্তি হুম। চুল আছে, আরো মাথায় আটকেছে না, এত বেশি চুল। হুম। আপনার চোখ দুটো, আপনার ঠোঁট দুটো অসাধারণ। হুম। তারপর আমার কি আর ভিতরে আপনার বাইরে বডিটা। বুঝছেন নাকি পাগল হয়ে গেছেন এরকম? হুম। আপনার বডিটা তো অসাধারণ। শরীর খুব সুন্দর। হ্যাঁ, এই জন্যই বলতেছি যে ভিতরে বাইরের কোনো জিনিস না দেখলে এরকম পাগল হলে কি যাবে। আহ, না, বাইরে থেকে যেগুলো দেখছি সেগুলো যদি বলতেছি আর কি। আমরা গ্রামের মেয়ে তো, আমাদের কথাই একটু উল্টা পাল্টা হয়ে যায়, ঠিক আছে, কিছু মনে করিয়েন না। না, মনে করার কিছু নেই। তো আপনার সঙ্গে একদিন দেখা করতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। ছেলেরা যেগুলো জন্য পাগল, ওগুলো দেখলেই তো, দেখতে পারলেই তো আরো বেশি দেখতে চাই। হুম, তা ঠিক। সবাই তো দেখতে চায়। আর এগুলো তো দেখার জন্যই, ভোগ করার জন্য আর কি, বুঝলেন?
বুঝছেন? হুম। এগুলো তা আপনি দেখার জন্য। কথা বললেন না। বুঝি না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যশোর। বুঝলেন? যশোর। ও, আপনি আমাকে চিনবেন না। যশোর কোনোদিন যাইনি, এমনি নাম শুনছি। আচ্ছা আচ্ছা। তাহলে একদিন ইনশাআল্লাহ আসেন। ফ্রি হইলে যাইতে পারবো, ঠিক আছে? হুম। তাহলে একদিন আসেন যশোর। আসবেন নাকি? যশোর রাঙামাটি। না, বলতেছি একদিন আসেন যশোর। যশোর রাঙ্গামাটি নাকি এটা বলতেছি আমি। হ্যাঁ। যশোর রাঙ্গামাটি। হুম। বলো যশোর রাঙ্গামাটি নাকি সেই যশোর? না, যশোর। আসবেন নাকি একদিন? হ্যাঁ, যশোরের বিখ্যাত কোনো কিছু থাকলে আমাদেরকে খাওয়াবেন। আচ্ছা, আপনি চলে আসেন, আপনাকে সব কিছু খাওয়াবো। হায়রে নিয়ে আমি এখন আছি ওই চিটাগাং আছি, আমি কিভাবে এখন যশোর যাবো? ও, আজকে না হোক 2 দিন পরে আসেন, সমস্যা কি? না, আপনার সঙ্গে যদি যোগাযোগ থাকে, সম্পর্ক ভালোভাবে গড়ে ওঠে, তাহলে তো একদিন না একদিন যাবো। হুম, সেটা বলতেছিল। আপনার বউ না হইতে বলে আপনার প্রেমিকা হয়ে যাবো আর কি, সমস্যা কি? হ্যাঁ, ঠিক কথা। তারপরে এটা কি অবস্থা আপনার? এই তো আছি আর কি। চাকরি বাকরি করেন নাকি? হ্যাঁ, চাকরি করি, আমি সরকারি চাকরি করি। ওরে বাপরে, তাহলে তো ভালো একটা মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। তাই। আপনার সঙ্গে বিয়ে শাদী হলে ছুটি যেতে পারবো দুজনে। হুম, ঠিক কথা। শুনুন, তারপরে আর কিছু বলার আছে? আমার চোখ দুটো সুন্দর আছে। না, আপনার সবকিছুই সুন্দর। তাই কিসের চাকরি করেন? এই প্রাইমারি স্কুলে।